আগেকার দিনে আমরা দেখতাম ওই যে বাড়িতে মিষ্টি জাতীয় দ্রব্য রান্না করলে মায়েদেরকে দেখতাম একটু গুঁড়া লবণের মতো দিয়ে দিত, হালকা একটু দিয়ে দিত। এটা হচ্ছে সেই কর্পূর, ক্রিস্টাল আকার হয় কর্পূর গাছ। এই কর্পূর গাছের একটা ঔষধি গাছ, যেহেতু এটার অনেক ব্যবহার আছে। বিশেষ করে এই কর্পূরটা কিন্তু এই যে গাছের কাণ্ডটাকে কেটে তারপরে ওইটা থেকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় অর্থাৎ পাতন প্রক্রিয়ায় এই কর্পূরটা এখান থেকে বের করা হয়, পানিতে গরম করে জাল দিয়ে তারপরে ওইটা আরেকটা পাইপ দিয়ে ওই আরেকটা পাত্রের মধ্যে যে ব্যাপারটা পড়ে সেইখান থেকে কর্পূরটা সাধারণত সংগ্রহ করে। তো কর্পূর গাছটা আমাদের দেশে বেশি নাই, আপনি একটু দেখতে পারেন, এটার ফ্লেভারটা একদম ঠিক কর্পূরের ফ্লেভারই পাবেন। একটু গন্ধটা করে দেখেন কর্পূর। তো এইটা একটা ঔষধি গাছ বলছি এই কারণে যে মানুষের স্কিনে যদি আপনার কখনো ফাঙ্গাল ইনফেকশন হয় সেটা ব্যবহার করতে পারে। তারপরে অনেক সময় আপনার এটা দিয়ে বাড়িতে ঘরে অনেকের পিঁপড়া হয়, পিঁপড়া তাড়ানোর জন্য অনেক প্রবলেম করতে হয়। এই কর্পূর যদি আপনি পানিতে দিয়ে অথবা কর্পূরের যে ক্রিস্টাল আকার যে এটা হয় এটা যদি ঘরের কোণায় ছিটিয়ে দেন তাহলে পিঁপড়াটা চলে যাবে। পছন্দ করে না। প্রক্রিয়াজাত করার পরে হচ্ছে প্রক্রিয়াজাত করার পরে হ্যাঁ বাজারে পাওয়া যায়, কিনতে পাওয়া যায় কর্পূর। এছাড়া যদি আমি কর্পূর পাতা সহ মানে সরাসরি কর্পূর পাতা সরাসরি দিয়ে দিলে হয়তো কিছুটা কমবে, যেহেতু এটার একটা স্মেল আছে, বাট কর্পূরটা দেওয়ার পরে যে রেজাল্টটা পাওয়া যাবে এটাতে হয়তো এভাবে পাওয়া যাবে না। তো বিশেষ করে এটা করা যায়। আর অনেক সময় আমাদের দেশের সারা পৃথিবীতেই একটা জিনিস যে ছাড় পোকা হয় ঘরে, অনেকের ঘরে ছাড় পোকা, এটা খুবই বিশ্রী টাইপের একটা পোকা। এবং এটাতে যদি হয় তো এটা যাদের ঘরে হয় তারাই বুঝতে পারছে এটার যন্ত্রণাটা কি, যায় না সাধারণত। এই ছাড় পোকা তাড়ানোর জন্য কর্পূর যদি আপনি ক্রিস্টাল আকার যদি যে থাকে লবণের মতো এটা যদি বিছানায় ছিটিয়ে দেন, অর্থাৎ আপনি যদি কর্পূর দিয়ে তাড়াতে চান তাহলে যে কাজটা করতে হবে আপনার বিছানাপত্র যেখানে যেখানে এই ধরনের যেটাকে বললাম ছাড় পোকা হয়েছে সেই জায়গাটায় যদি কর্পূরটা দিয়ে ঘরটা একদিন বন্ধ করে রেখে দেন তাহলে কর্পূরের গন্ধটা এইসব পোকামাকড় একদম পছন্দ করে না। বিশেষ করে যে কাজটা হবে কর্পূর দিলে ওই পোকাটা ছাড় পোকাটা চলে যাবে। তারপরে আপনার যে বিছানাপত্র আসবাবপত্র যেগুলো একটু রোদ্রে দিয়ে রাখলে ঠিক একদম আপনার হয়ে যাবে, যেটাকে বলে যে দমন হয়ে যাবে ছাড় পোকাটা। এটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতি। এছাড়া আমাদের দেশে আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে ওই যে পোকা দমন করতে যেয়ে ছাড় পোকা দমন করতে যেয়ে 2টা বাচ্চা মারা যায় গ্যাসে। এটা খুবই বেদনাদায়ক ছিল বিষয়টা। আসলে আমরা না জেনে না বুঝে অনেক কাজ করে ফেলি, যার জন্য এটা হলো আমার মতে আর কি যে কর্পূর দিয়ে আমি করেছি, এটা বেশ চমৎকার রেজাল্ট পাওয়া যায়। তো এটা যদি কেউ ট্রাই করতে পারে বা